মাস 12 মাসে 1 বছর হয়, এটা আল্লাহ তাআলার কিতাবের লিখিত একটা বিধান। তবে রব্বে জালিল বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আমি রব্বুল আলামিন বিশেষ মর্যাদায় 4টি মাসকে আলাদা করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। কয় মাস? 12 মাসের মধ্যে বিশেষ মর্যাদায় কয় মাস? 4 মাস। আমরা গুনে গুনে মুখস্থ রাখার চেষ্টা করি। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা পিছনের মাস হলো রজব। কয় মাস বললাম? সবাই বলি। 1 নম্বর লাগাতার 3টা, জিলকাদ, সবাই বলি, জিলহজ, মুহররম, পিছনের হলো রজব। এখন বলবেন রমজান? হ্যাঁ, রমজানুল মুবারক স্বতন্ত্র মাস, যেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। দেশের প্রধানমন্ত্রী একজনই, এই একজনের সাথে কোনো তুলনার দরকার নাই। দেশের রাষ্ট্রপতি একজনই, এই একজনের সাথে সম্মানে কারোর কোনো কম্পেয়ার করার দরকার নাই। যত বড় চাকরিজীবী হোক রাষ্ট্রপতির চেয়ে উপরে নয়, যত বড় ক্ষমতাধর ব্যক্তি দেশে থাকুক, লিডার পার্সন হোক, প্রধানমন্ত্রীর চাইতে উপরে নয়। রব্বে জালিল বলেন রমাজান এটা স্বতন্ত্র মাস। এই রমাজান মুবারক বাদে একসাথে রব্বে জালিলের নিকটে 12 মাসের মধ্যে থেকে 4 মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। 4টি মাস আল্লাহ তাআলার নিকটে সবচাইতে মর্যাদায় বেশি। এই 4 মাস সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, রমজান মুবারক যেমন তোমাদের কাছে সম্মানী মাস, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছে। জিলকাদ, জিলহজ, মুহররম। এই যে মুহররম মাসের আলোচনা, এই মুহররম এটা আল্লাহ তাআলার নিকটে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হলো মুহররম মাস। অন্যান্য মাস হলো অন্য কোনো দেবদেবীর মাস, তা নয়। তবে মুহররম মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলার পিছনে অনেকগুলি হিকমত দেয়। 1 নম্বর হলো মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম করা হয়েছে। মুহররম মাসের বিশেষ একটা মর্যাদা। মুহররম মাস সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ। মুহররম সম্বন্ধে শুধু এতটুকু জেনে রাখা দরকার, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মুহররম মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে বেশি। সুতরাং মুহররম মাসকে কেন্দ্র করে 10ই মুহররম উপলক্ষ করে কারবালার ইতিহাস টেনে মুহররম মাসের নতুন করে মর্যাদা বেশি নয়, বরং কারবালার বহু আগের ইতিহাস হলো মুহররম সম্মানী মাস। নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহ তাআলা রেখেছেন 12 মাসে 1 বছর, 12 শাহরা। তবে এই কথাটা শুধু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এতটুকুই শেষ করেন নাই। মানব জাতির ঈমান পরিপক্ত হওয়ার জন্য, পরিপূর্ণ এই ব্যাপারে সম্যক ধারণা রাখার জন্য রব বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আসমান জমিন সৃষ্টির দিন যেমন আসমান জমিন আজও যেমন আছে, নবীদের জামানায় যেমন আসমানের কালার ছিল আজকের আসমানও তেমন আছে। আব্বাজান আদমের সময় যেমন দেখতে জমিন ছিল আজকে যেমন জমিনের সিস্টেম নিচেই আছে। আব্বাজান আদমের সময় আসমান নিচে ছিল জমিন উপরে ছিল, বিষয়টা এমন নয়। বাবা আদমের জামানায় যেমন আসমান উপরে ছিল আসমানের জায়গায়, জমিন নিচে ছিল জমিনের জায়গায়। রব বলেন ঠিকই এই আসমান আর জমিন যেই জায়গায় যা তোমরা দেখতেছো, সময়ের আবর্তনে তোমরা মনে করো না বাবা আদমের দিন ছিল একরকম, তোমাদের দিনের কালার আর এক রকম। বরং না না না, আসমান জমিন সৃষ্টির সময় এগুলি নির্ধারণ করা হয়েছে যে আসমান জমিন এখন অবিকল যেমন আছে, কিয়ামত পর্যন্ত যেইভাবে থাকবে, সময় মানুষের সময়গুলিও কিয়ামত পর্যন্ত সময়ের আকার আকৃতি এইরকমই থাকবে। সুবহানাল্লাহ। এই কথাকে আল্লাহ তাআলা দৃঢ়তার সাথে বুঝাবার জন্য বলেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। এই কথাটা আমি লিপিবদ্ধ করে রাখলাম। আল্লাহর কিতাব কোনটি? সবাই বলি, সবাই মিলে বলছি আল্লাহর কিতাব কোনটি? কোরআনের মধ্যে যেটা লেখা আছে এটা সঠিক না বেঠিক? এই কোরআন দ্বারা আজকে যদি বলা হয় ভাই কোরআন দ্বারা সমাজ চলুক, কোরআন দ্বারা দেশ চলুক, কোরআন দ্বারা জীবন চলুক, তখনই আপনার আমার মাথা খারাপ হয়ে যায়। দুনিয়ার নাস্তিক বেনামাজি মোসাড়ু চাঁচারু তারা লিখেছে আমাদের দেশের সংবিধান। এই সমস্ত মোসাড়ুদের সংবিধানে 92% মুসলমানের দেশ শাসন করা হয়। ওই সংবিধানে চলতে দুনিয়ার যত রাজনৈতিক দল আছে এদের খুব স্বাদ লাগে। কিন্তু ইসলামের কথা যদি বলা হয় ভাই
কোরআন যেহেতু নির্ভুল কিতাব, আপনি আওয়ামী লীগ করেন আপনিও বললেন, বিএনপি করেন আপনিও বললেন, জামাত করেন আপনিও বললেন, জাতীয় পার্টি করেন আপনিও বললেন কোরআন নির্ভুল। তো কোরআন দ্বারা চললে সেই বিধানটা কি ভুল হবে না সঠিক হবে? কোরআনের বিচার কি সঠিক হবে না ভুল হবে? তাহলে কোরআন দ্বারা যদি সমাজ চলে, কোরআন দ্বারা যদি দেশ চলে, তাহলে সেই দেশটা কি সঠিক হবে না নির্ভুল হবে? ভুল হবে না নির্ভুল হবে? কি সুন্দর কথা, অথচ আমরা জায়গা মতো গিয়ে আর বুঝি না। এই জন্যই কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানহু 3টি শব্দ চয়ন করেছেন এখানে। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস সমূহের গণনায় আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতেছেন বছরের মাস তোমরা কয় দিনে গণনা করবে। ইতনা আশারা, 12 মাসে 1 বছর। ফি কিতাবিল্লাহ, এটা আল্লাহ তাআলার কোরআনের মধ্যে লিখিত হয়ে গেছে। বলেন তো নবীর জামানায় কোরআনে পাক যেমন ছিল, এখন সেই কোরআন আছে না এটা বিকৃত হয়ে গেছে? নবীর জামানার কোরআন আর আমাদের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? সৌদি আরবের কোরআন আর আমাদের কোরআনের মধ্যে সূরা কি কম বেশি আছে? সৌদি আরবের কোরআনের শুরুতে সূরা ফাতিহা, আমাদের কোরআনের শুরুতে কি সূরা নাস? হ্যাঁ, এক সবাই একমত? তাহলে তো কণ্ঠভোটে এটা পাস। এই জন্য আল্লাহ বলেন আমি রব্বে জালিলের নিকটে মাস গণনায় 12 মাসে 1 বছর। ফি কিতাবিল্লাহ, এই কথাটা লিখিত হয়ে গেছে আমার কিতাবের মধ্যে। আমার কিতাব কোনোদিন যেমন কিয়ামতের আগ পর্যন্ত নড়বড় হবে না, আমার কিতাবের বিধান যেমন নড়চড় হবে না, আমার কিতাবের মধ্যে কোনো যেমন ভুল ভ্রান্তি খুঁজে পাবে না। আমি রব্বুল আলামিনের সময়ের স্রষ্টা, আমি রব, এই সময়ের মধ্যে কোনো ভুল পাবে না। সুতরাং মানুষ যেন জামানাকে গালি না দেয়, মানুষ যেন বলে না এই জামানা খারাপ হয়ে গিয়েছে, এই জন্য এই জামানায় ছেলে মেয়েরা নষ্ট। আর নবীদের জামানায় সময় ছিল ভালো, এই জন্য ওই জামানার মানুষ ছিল ভালো। আল্লাহ বলেন সময়ের স্রষ্টা আমি, সময় এবং জামানাকে গালি দেওয়া হারাম। আমরা বলি না এখন যুগ জামানা খারাপ হয়ে গেছে, বউ বেটি কথা শোনে না, এরা ঢং ঢং করে চলে, বেপর্দা হয়ে চলে। আরে ভাই সাহেব, যুগ জামানা খারাপ হয়নি, যুগ জামানার মানুষগুলি নষ্ট হয়ে গেছে। সময় যেই রকম ছিল সেই রকমই আছে। দিন সাহাবে ইকরামের আমলে 12 ঘন্টায় দিন ছিল, এখনো তাই আছে। সাহাবে ইকরামের জীবনে কখনো দিন কখনো রাত আসতো, আমাদের জীবনে তাই আসে। সাহাবে ইকরামের যুগেও নষ্ট মানুষ ছিল, ওই নষ্টদের মধ্য থেকেই ওনারা ভালো মানুষে পরিণত হয়েছে। এই জামানায় বেপর্দা মহিলা থাকবে, গুনার সয়লাভ থাকবে, সুদের ব্যবসা থাকবে, ঘুষের চাকরি থাকবে, এর মধ্যে থেকেই তো নির্বাচন করা হবে আপনি ইমানদার। এগুলি গুনার মধ্যে থেকে আপনি বেঁচে থেকে প্রমাণ দিবেন যে আপনি আল্লাহকে ভয় করেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ ছাত্রের যদি পরীক্ষায় না হয় তাহলে ছাত্র আবার ভালো মন্দ বুঝবে কি করে? ইমানদারের সামনে কোনো বিপদের রাস্তায় যদি না থাকে তো ইমানদার কি করে বোঝা যাবে সে আসলে আল্লাহকে, আল্লাহর জন্য সবকিছু ধরতে পারে, ছাড়তে পারে? এই জন্য আল্লাহ জাল্লা শানু বলেন ফি কিতাবিল্লাহ, মাস 12 মাসে 1 বছর হয়, এটা আল্লাহ তাআলার কিতাবের লিখিত একটা বিধান। তবে রব্বে জালিল বলেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আমি রব্বুল আলামিন বিশেষ মর্যাদায় 4টি মাসকে আলাদা করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। কয় মাস? 12 মাসের মধ্যে বিশেষ মর্যাদায় কয় মাস? 4 মাস। আমরা গুনে গুনে মুখস্থ রাখার চেষ্টা করি। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা পিছনের মাস হলো রজব। কয় মাস বললাম? সবাই বলি। 1 নম্বর লাগাতার 3টা, জিলকাদ, সবাই বলি, জিলহজ, মুহররম, পিছনের হলো রজব। এখন বলবেন রমজান? হ্যাঁ, রমজানুল মুবারক স্বতন্ত্র মাস, যেটার সাথে কোনো কিছুর তুলনা হয় না। দেশের প্রধানমন্ত্রী একজনই, এই একজনের সাথে কোনো তুলনার দরকার নাই। দেশের রাষ্ট্রপতি একজনই, এই একজনের সাথে সম্মানে কারোর কোনো কম্পেয়ার করার দরকার নাই। যত বড় চাকরিজীবী হোক রাষ্ট্রপতির চেয়ে উপরে নয়, যত বড় ক্ষমতাধর ব্যক্তি দেশে থাকুক, লিডার পার্সন হোক, প্রধানমন্ত্রীর চাইতে উপরে নয়। রব্বে জালিল বলেন রমাজান এটা স্বতন্ত্র মাস। এই রমাজান মুবারক বাদে একসাথে রব্বে জালিলের নিকটে 12 মাসের মধ্যে থেকে 4 মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। 4টি মাস আল্লাহ তাআলার নিকটে সবচাইতে মর্যাদায় বেশি। এই 4 মাস সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন রমজান মুবারক যেমন তোমাদের কাছে সম্মানী মাস, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছে। জিলকাদ, জিলহজ, মুহররম, এই যে মুহররম মাসের আলোচনা, এই মুহররম এটা আল্লাহ তাআলার নিকটে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস হলো মুহররম মাস।
অন্যান্য মাস হলো অন্য কোনো দেবদেবীর মাস তা নয়, তবে মুহররম মাসকে আল্লাহ তাআলা নিজের মাস বলার পিছনে অনেকগুলি হিকমত দেয়। এক নম্বর হলো মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম করা হয়েছে। মুহররম মাসের বিশেষ একটা মর্যাদা। মুহররম মাস সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ। মুহররম সম্বন্ধে শুধু এতটুকু জেনে রাখা দরকার, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মুহররম মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে বেশি। সুতরাং মুহররম মাসকে কেন্দ্র করে 10ই মুহররম উপলক্ষ করে কারবালার ইতিহাস টেনে মুহররম মাসের নতুন করে মর্যাদা বেশি নয়, বরং কারবালার বহু আগের ইতিহাস হলো মুহররম সম্মানী মাস। জোরে বলেন ঠিক কিনা? আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে, আচ্ছা বলেন কারবালার ঘটনা কি আসমান জমিন সৃষ্টির দিন হয়েছে? কাকে কেন্দ্র করে কারবালার ঘটনা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি নবীজির যুগের আগের ঘটনা, না নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার বহু পরের ঘটনা? বলেন কারবালাকে ইতিহাস, এটা কি নবীর জামানার নবীর না নবীজির নাতি? সবাই বলেন হুসাইন কে, নবী না নবীজির নাতি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে, নবী না নবীজির নাতি? তাহলে নবীজির নাতিকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, এটা হৃদয় বিদারক ঘটনা, এটা আমরা মানছি। কিন্তু এইটাকে কেন্দ্র করে মুহররমের দাম বাড়ছে কমছে এটা নয়, এটাকে কেন্দ্র করে মুহররমের সুখ্যাত ইতিহাস হয়েছে নয়। হ্যাঁ, ঘটনা চক্করে মুহররমের মধ্যে ওই ঘটনা ঘটে গেছে। শুক্রবারের দিন জাতীয় ছুটির দিন বাংলাদেশ সরকারের কাছে। এখন শুক্রবারের দিন মুহররম মাসে পড়ে যেতে পারে, আশুরাও শুক্রবারে পড়তে পারে। আশুরার ছুটি এই বছর 13 তারিখ এই রবিবারের দিন হয়েছে না? রবিবারের দিন সরকারি ছুটি না আশুরা উপলক্ষে? যদি এইটা দিন রবিবার না হয়ে শুক্রবারে পড়ে যেতেও, তাহলে কি আশুরা চেঞ্জ করে আমরা ছুটি বাড়ায় নিতাম? চেঞ্জ করে ছুটি বাড়ায় নিতাম? ঘটনাক্রমে যদি পড়ে যায়, অনেক সময় ছুটির দিন শুক্রবারের দিন, এই সমস্ত দিনে আবার ধর্মীয় দিন বা জাতীয় দিবস পড়ে কি পড়ে না? তার জন্য কি ওই ছুটির দিনকে আলাদা করা হয়? এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায়, এক শ্রেণীর মানুষ এই আশুরাকে কেন্দ্র করে হাই হাসান হাই হুসাইনের গল্প গুজব এক জায়গায় হাজির করে এটা নিয়ে বিশাল এক মহাযজ্ঞের আয়োজন করে একেবারে আমাদের দেশের শিয়া সম্প্রদায় হুসনি দালান থেকে তো একেবারে এমনভাবে মিছিল তাজিয়া মিছিল বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে ঘোড়ার পিঠে বিশাল এক গাড়ি বানায়, ওইটার মধ্যে আবার বদমাইশ বজায় রেখে তার মধ্যে ওই বদমাইশের গলায় ফুলের মালা দিয়ে হাই হাসান হাই হুসাইন করে, আর নিজের চাবুক দিয়ে নিজের পিঠে আক্রমণ তো করে, নিজের গায়ে নিজে কষ্ট দেয়, এরপরে রক্ত ঝরায়। এইগুলির সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কোনো সম্পর্ক আছে কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার গাড়ি চড়ে এরকম গোয়েন্দারি করছে? এইরকম জমিদারি করলে আবার কারবালায় নির্মম ইতিহাস হইতো? এই শয়তানদের মাথায় শয়তান পেশাব না পায়খানা সহ করছে। কে বুঝাবে এদেরকে? রাষ্ট্র আবার এদেরকে নিরাপত্তা দেয়। হুসনি দালানের আগে সমস্যা হয়েছিল না? হ্যাঁ, আমরা কোনো সম্প্রদায়ের কোনো পদযাত্রায় কোনো মিছিল মিটিং আমরা বোমা হামলার পক্ষে নয়। ইসলাম কোনো ব্যক্তির গায়ে আক্রমণ করে না, কিন্তু কোনো ব্যক্তি যদি আজগুবি কোনো বিধানকে ইসলামের নামে চালায় দেয় তখন তো মাথা গরম হওয়া স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনারটা করেন, সমস্যা নাই। হিন্দু পূজা করবে হিন্দুর সময়, মুসলমান তার সময় নামাজ পড়বে, কিন্তু হিন্দুর পূজার বক্স যদি নামাজের টাইমে মসজিদের দিকে লাগায় দেন মাথাটা গরম তো হওয়া স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে শিয়া সুন্নির দ্বন্দ্ব আমরা লাগাইনি, বরং তারা ধর্মীয় নামে যে আমাদের উপর চাপিয়ে দিয়েছে বিধানগুলি, এগুলি দেশের সরল মনা মুসলমানেরা বোঝে না। বিশেষ করে যারা রাষ্ট্রপ্রধান হয় এরা তো গাদা গবর, কোরআন হাদিসের কোনো জ্ঞান এদের নাই। বলেন ইতিহাসের বাংলাদেশ সৃষ্টির পর থেকে এ যাবৎ পর্যন্ত 53 বছরে কোন আল্লাহর ওলি দেশের প্রধানমন্ত্রী হয়েছে দেখান? কোরআন হাদিস বুঝে ইমামতি করার যোগ্যতার আগে একজন রাষ্ট্রপ্রধানের নাম বলে হয়েছে কি? তা হয়নি তো তার দ্বারা কি হবে? আমার পেটের মধ্যে যদি পেশাব পায়খানা থাকে তো চাপ দিলে আমার কি বের হবে? পেশাব পায়খানায় বের হবে। বোতলের মধ্যে যদি মদ থাকে উপর করলে কি বের হবে? মদ বের হবে। আপনার কথা বলছেন না কেন? সবাই মনে হচ্ছে সাবুদানা খাওয়া ফিডার খাওয়া কুচি খোকা। আমার জগের মধ্যে যদি পানি থাকে উপর করলে কি পড়বে? আমার জগের মধ্যে যদি দুধ থাকে উপর করলে কি পড়বে? তাহলে যে সমস্ত মানুষ ধর্মদ্রোহী, ধর্ম সম্বন্ধে নাদান, মফিজ, গাদা গবর, এরা যদি দেশের প্রধানমন্ত্রী হয় আইন পাশ করলে কি কোরআনের পক্ষে হবে না কোরআনের বিরোধী হবে? কারণ সে তো কোরআনের কিছু বলেন না, কোরআনের কিছু। এই জন্য গুরু চান্ডাল নেতাগুলি মঞ্চে উঠেই বলে আমি তো ধর্মের বিষয়ে কিছু কবার পারি না, এই কই শুরু করে ধর্মের বিরুদ্ধে। কিছু কবার পারি না বলেই গোয়েন্দারি শুরু। তো পারো না তো ওয়াজ মাহফিলের প্রধান অতিথি তোমারে কে হইতে বলছে?
তুমি যে ধর্মীয় কিচ্ছু বলতে পারবা না এটা তুমিও জানো, মাইকে স্বীকারও করলা, করে এই জ্ঞান দেওয়া শুরু করে নামাজ পড়া লাগবে, দাড়ি রাখা লাগবে, ঘুষ ছাড়া চাকরি হবে, অথচ ওই পাক্কা ঘুষারু সুদারু ওয়াজ চুরি করছে। ওয়াজের মঞ্চে এগুলি হয় নাকি হয় না? চোরটাউট বাটপাড়েরা ধর্মের সবক দেয় নাকি দেয় না? কেন দিবে না? কারণ ওই টাউটেরাই যে দেশের প্রধানমন্ত্রীর আসনে আছে, তারাই ক্ষমতার আসনে আছে, তারাই ডিসিএসপির চেয়ারে আছে, তারাই সভাপতি সেক্রেটারির আসনে আছে। এখন গোদারপাড়ায় মাহফিল হবে, এই এলাকার যে ডন সে যদি ডাকাত হয় তাহলে সে ডাকাতি তো প্রধান অতিথি হবে। আর এলাকার যদি কোনো বুজুর্গ আল্লাহর ওলি দিনদার মুত্তাকি আলেম হয় তখন মাহফিলের সভাপতি কে হবে? আলেমই তো হবে, এটা সাধারণ কথা। সুতরাং একেবারে সাদা সবটা কথা, আম গাছ লাগায় যেমন তেঁতুলের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগায় যেমন আমের আশা করা যায় না, খারাপ নেতাকে নির্বাচিত করে তার মাধ্যমে সমাজে ইনসাফের বিচার আশা করা। এখন আর কথা বলবে না মুসলিম, ওটা বললে যে নিজের স্বার্থে আঘাত লাগবে। কারণ এই সমস্ত লুটেরাজরা যতদিন আমাদের সমাজে থাকবে তাদের থেকে চুঙ্গি পাওয়া যায়, তাদের কাছে কিছু নেওয়া দেওয়া করা যায়, হুজুররা আসলে নিবেও না দিবেও না, ও সমস্যা তো। নিজেরাও অন্যায় করবে না, অন্যায় করতেও দিবে না। এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই, আমার নোট, আমার ভোট, আমার মিছিল, আমার মিটিং, আমার বিবি বাল বাচ্চা, আমার সন্তান, আমার আঙ্গুলের ইশারা ইসলাম বিরোধী কোনো ব্যক্তির পক্ষে যদি যায়, ওই ব্যক্তি যতদিন যে কাজ করবে সমস্ত কাজের সওয়াব হোক আর গুনাহ হোক আপনার আমল নামায় পার্সেন্টেজ হিসাবে যোগ হবে। আপনি এটা বোঝেন আর না বোঝেন, খবর আপনার হবেই।